আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকা ইমার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি স্যামসাং ব্র্যান্ডের এই মুহূর্তে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা একটা মডেলের টিভি নিয়ে, যেটা হচ্ছে DU7700, যেটা একদম লেটেস্ট মডেল। 24-এর কিন্তু সেকেন্ড হাফে এই মডেলটা অ্যাভেলেবেল হয়েছে। সো আমার পাশে দেখতে পাচ্ছেন এটা 43 ইঞ্চি টিভি। আমি আজকে এটার একটা বিস্তারিত রিভিউ ভিডিও করব এবং ডিউ সিরিজের আদার্স যে মডেলগুলো আছে ওগুলা নিয়েও কিন্তু বিস্তারিত কথা বলবো। পাশাপাশি এটাতে কিন্তু স্পেশাল একটা ধামাকা অফার কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। সো ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি। ফার্স্টে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর শাওরাপাড়াতে। এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি, 307 নাম্বার পিলারের পশ্চিম পাশে অবস্থিত। এটা কিন্তু একদম মেইন রোডেই পেয়ে যাবেন। সো এটা হচ্ছে স্যামসাং এর লেটেস্ট সিরিজের মডেল DU7700, যেটা 43 ইঞ্চের। এটা কিন্তু খুবই স্লিম করেছে এবং একদম ন্যারো বেজেল, একদম দুই সাইডে কিন্তু বেজেল নাই বললেও চলে, উপরেও কিন্তু বেজেল নেই, জাস্ট নিচে রেখেছে জাস্ট সাউন্ড বারটার জন্য হালকা একটু বেজেল রয়েছে। পাশাপাশি এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ক্রিস্টাল 4K। স্যামসাং এর প্যানেলটা কিন্তু আপনার আদার্স সব টিভি থেকে কিন্তু একটু ডিফারেন্ট। এটার কালার কম্বিনেশন কিন্তু অনেকটা বেটার পান, অন্য অন্য সব টিভি থেকে বেটার পাওয়া যায়। আর এটাতে ইউজ করা হয়েছে পার কালার। এই পার কালার ইউজ করার কারণে এটার যে কালারের অ্যাকুরেসি ওইটা কিন্তু একদম প্রপার ওয়েতে পাবেন। যে কোনো কালারের যে রংগুলো আছে ওইগুলো পারফেক্টলি এটার মধ্যে কিন্তু ফুটে উঠবে। পাশাপাশি কিউ স্যাম্ফনি একটা ফিচার এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, যেটা কিন্তু আপনার এইটা একটা টেকনোলজি যার ফলে টিভি এবং সাউন্ড বার এটা কিন্তু একসাথে রান করতে পারে। এই ফ্যাসিলিটিস কিন্তু এটার মধ্যে রয়েছে। সো এটা হচ্ছে 43 ইঞ্চ। এটার যে রিমোটটা থাকবে ওটা কিন্তু ফুললি সোলার সিস্টেম রিমোট। এটা কিন্তু আপনার কোনো ব্যাটারি ইউজ করতে হবে না এবং এটাতে কিন্তু আপনি কোনো ধরনের ব্যাটারি চেঞ্জ করার কোনো হ্যাসেল নেই। এটা আপনার সোলারের মাধ্যমে অটোমেটিকলি চার্জ হবে এবং আপনার ইনকেস যদি বৈরী আবহাওয়ার কারণে আপনার সূর্যের ইয়াটা না থাকে, তাও কিন্তু আপনি এখানে টাইপ সি চার্জিং এর পোর্ট রয়েছে, এই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু চার্জ করে এটা নিতে পারবেন খুব স্মুথলি। এবং এই রিমোটটা কিন্তু ভয়েস কন্ট্রোল এবং এটা কিন্তু আপনি ব্লুটুথে পেয়ার করে ইউজ করতে পারবেন। সো আমি এটার কালার কম্বিনেশনটা একটু দেখাই। সো আমরা একটা ভিডিও প্লে করি এটার কালারটা, অ্যাকচুয়াল কালারটা বোঝার জন্য। এটা কিন্তু 4K রেজুলেশনে থাকবে, যেটা কিনা 3840x2160 রেজুলেশন, যেটা কিন্তু HDR সাপোর্টেড, যেটা কিন্তু HDR টিভি এবং HDR10+ সাপোর্ট কিন্তু এটার মধ্যে রয়েছে। এটা 60 হার্টজে হবে, এটা 60 হার্টজ পর্যন্ত এটা ডিসপ্লে রিফ্রেশ রেট। এটা দেন এটাতে কিন্তু আপনার বিভিন্ন মোড রয়েছে, যেমন আপনি পিকচার কোয়ালিটিতে গেলে কিন্তু এটাতে আপনি ফিল্ম মেকার একটা মোড রয়েছে, আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট মোড রয়েছে। আমি কিন্তু মোডগুলো একটু দেখিয়ে দিই। এটা জাস্ট আপনি পিকচার মোডে গেলে কিন্তু এখানে ইকো মোড পেয়ে যাবেন, মুভির জন্য আলাদা মোড রয়েছে, ফিল্ম মেকার মোড রয়েছে, দেন হচ্ছে ডাইনামিক মোড রয়েছে। ডাইনামিক মোডের আউটপুটটা কিন্তু সবচাইতে বেটার পাবেন। আর সাউন্ডের ক্ষেত্রে গেলে এখানে কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে, এটা অ্যাডাপটিভ রয়েছে এবং অ্যাম্পলিফাই অপশন রয়েছে। এটাতে কিন্তু আপনি অ্যাম্পলিফাই যে অপশনটা এটাতে অনেক বেটার আসবে। ব্লুটুথ যে কোনো ডিভাইস এটার সাথে কানেক্ট করতে পারবেন। আপনি চাইলে ব্লুটুথ হেডফোন, ব্লুটুথ স্পিকার, এগুলা ব্লুটুথ জয়স্টিক ইউজ করে কিন্তু আপনি গেমিং করার এই ধরনের সব ফ্যাসিলিটিস কিন্তু এই টিভির মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার আমি এটার সাউন্ড কোয়ালিটিটা একটু চেক করি। এটাতে কিন্তু আপনার ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে, যেটা 10-10-20 ওয়াটের সাউন্ড বার রয়েছে। আর আপনারা জানেন স্যামসাং এর সাউন্ড কিন্তু ফাটে না। আদার্স অন্য অন্য ব্র্যান্ডের টিভি সাউন্ড অনেক ব্র্যান্ডে কিন্তু ফেটে যায়, স্যামসাং এর সাউন্ডটা কিন্তু বিন্দু পরিমাণে ফাটবে না। এটা আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি।
সো আমরা এটার সাউন্ড দেখলাম, এটার সাউন্ডটা কিন্তু খুবই অ্যাস্থেটিক একটা সাউন্ড পাবেন। এইটা আমরা তো এখানে বড় স্পেসের মধ্যে দেখাই শোরুমে সাধারণত। এটা আপনারা যখন বাসায় নিয়ে যাবেন, বাসায় আপনি 150 স্কোয়ার ফিট 200 স্কোয়ার ফিটের মধ্যে যখন এটা নিয়ে যাবেন, এটা সাউন্ড কোয়ালিটির আউটপুটটা কিন্তু আরো বেশি বেটার দিবে। প্লাস হচ্ছে এটার যে ভিউইং অ্যাঙ্গেল রয়েছে টিভির, এই ভিউইং অ্যাঙ্গেল কিন্তু অলমোস্ট 180 ডিগ্রি পর্যন্ত, আপনি 180 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কিন্তু এটার ভিউটা খুব প্রপারলি দেখতে পারবেন। এই ফিচার কিন্তু এটার মধ্যে রয়েছে। পাশাপাশি এটার মধ্যে গুগল অ্যাসিস্ট্যান্টের সাপোর্ট কিন্তু এটার মধ্যে রয়েছে। পাশাপাশি আপনি স্মার্টফোনের স্ক্রিন কিন্তু ইজিলি শেয়ার করতে পারবেন। আপনার যদি আইফোন থাকে, আপনি আইফোনের স্ক্রিনও কিন্তু এই টিভিতে শেয়ার করে দেখতে পারবেন খুব স্মুথলি, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর স্যামসাং এর টিভিগুলো কিন্তু মূলত টাইজেন ভার্সন দিয়ে হয়, এটা কিন্তু গুগল টিভি না, এটা স্যামসাং এর নিজস্ব অপারেটিং সিস্টেম। এই টাইজেন থাকার কারণে স্যামসাং এর অপারেটিংটা কিন্তু খুবই স্মুথ হয় এবং এটাতে ল্যাগ করা, হ্যাং করা এই ধরনের কোনো ইস্যু কিন্তু স্যামসাং এ আপনি ফেস করবেন না বিন্দু মাত্র। সো আমি হচ্ছে এটার অ্যাপ স্টোর সম্বন্ধে একটু বলতে চাই। অনেকেই একটা ধারণা আছে অনেকের মধ্যে যে স্যামসাং টিভিতে আপনারা ডিশ লাইন দেখতে পারবেন না নেট ছাড়া, যেটা গুগল টিভিতে দেখা যায়। সো এটা কিন্তু একদম ভুল ধারণা। স্যামসাং এর মধ্যে কিন্তু আপনি সব অ্যাপ পেয়ে যাবেন টিভি দেখার জন্য। আমি এটার অ্যাপ স্টোরে যে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাবেন। সো এটা হচ্ছে স্যামসাং এর অ্যাপ স্টোর। সো আমরা মূলত টিভি দেখার ক্ষেত্রে সবাই ট্রফিটাই বেশি প্রাধান্য দেয়, ট্রফি, র্যাবিট হোল, দেন হচ্ছে আদার্স যে অ্যাপগুলো রয়েছে, বঙ্গ, হুইচই। সো আমি একটু সার্চ করে দেখি আসলে এই অ্যাপগুলো স্যামসাং এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে কিনা। সো আমি ফার্স্টে এই ট্রফিটা সার্চ করি। এই যে ট্রফি কিন্তু চলে আসছে। হ্যাঁ, এই ট্রফি অ্যাপটা কিন্তু আপনি পেয়ে যাবেন এটার মধ্যে। এটা দিয়ে কিন্তু ডিশ লাইনের চ্যানেল আপনি দেখতে পারবেন চাইলে। অবশ্যই সাবস্ক্রিপশন করে নিতে হবে। এটা কিন্তু আগে ফ্রি ছিল, এখন কিন্তু সাবস্ক্রিপশন করে নিতে হবে। সেটা আপনি গুগলে ইউজ করেন, অ্যান্ড্রয়েড টিভিতে ইউজ করেন, আর আপনি স্যামসাং এর টাইজেনে ইউজ করেন, আপনার কিন্তু সাবস্ক্রিপশন করে নিতে হবে। দেন আমি বঙ্গটা সার্চ করে দেখি যে বঙ্গটা আছে কিনা। এই যে বঙ্গ কিন্তু চলে আসছে। হ্যাঁ, বঙ্গটা কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। র্যাবিট হোলটাও অ্যাভেলেবেল রয়েছে। আর একটা লাস্ট সার্চে আমি করব, যেটা হুইচুইটা সার্চ করে দেখবো এগুলো আছে কিনা। হুইচউটাও কিন্তু এটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। দ্যাট মিনস এটার মধ্যে কিন্তু সবগুলো অ্যাপই পেয়ে যাবেন। আমরা অ্যান্ড্রয়েড টিভিতে যেগুলা আপনি টিভি দেখার জন্য ইউজ করবেন, সবগুলো অ্যাপই কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলো তো অ্যাভেলেবেল থাকবেই, এটাগুলোতে কোনো ধরনের কোনো ইস্যু হবে না। প্লাস আপনি চাইলে ব্রাউজার ইউজ করতে পারবেন, আলাদা ব্রাউজারের অপশন রয়েছে এখানে, www বাটন রয়েছে, এটা জাস্ট আপনি প্রেস করলেই কিন্তু আপনি এখানে ব্রাউজারে নিয়ে যাবে। তাদের ইনবিল ব্রাউজার রয়েছে, এখান থেকে আপনি কিন্তু যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন। চাইলে সব ধরনের ব্রাউজিং এখান থেকে আপনি করতে পারবেন। আর হচ্ছে এটার যে প্রসেসিং রেটটা, যে রিফ্রেশ রেটটা, এটা 60 হার্জ হইলেও এটার যে অপারেটিংটা অনেক স্মুথ। এটা কিন্তু অনেক স্মুথ, খুবই স্মুথলি এটা কাজ করবে। পাশাপাশি এটাতে আরো বেশ কিছু ফিচার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আহ, যেটা যেমন এটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন অটো গেম মোড রয়েছে। অটো গেম মোডের থাকার কারণে আপনি গেমিং এর জন্য এক্সট্রা বেনিফিট পাবেন। আর ব্লুটুথের কিন্তু এটা 5.2 ব্লুটুথ রয়েছে এবং আপনি 3টা এইচডিএমআই পোর্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ, 3টা এইচডিএমআই পোর্ট এটার মধ্যে রয়েছে, সবগুলাই কিন্তু আপনার 4K পর্যন্ত আউটপুট দিতে সক্ষম এটা। এবং এটার মধ্যে আপনি সাউন্ড বার, যেটা 20 ওয়াটের আমি বলেছি, 10-10-20 ওয়াটের সাউন্ড বার কিন্তু পেয়ে যাবেন। আর এই টিভিটার আমি ওয়ারেন্টি পলিসিতে যদি কথা বলি, এই টিভিটার ওয়ারেন্টি রয়েছে হচ্ছে 3 বছর প্যানেলের ওয়ারেন্টি রয়েছে। আপনারা জানেন স্যামসাং কিন্তু সাধারণত আগে 2 বছর দিত, বাট এটাতে কিন্তু 3 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে, 3 বছর ফ্রি সার্ভিস রয়েছে, 3 বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন আমাদের কাছে। সব জায়গাতেই স্যামসাং এর এটাতে 3 বছর পেয়ে যাবেন। আর এটা প্রাইজিং এ যদি আসি, প্রাইজিংটা কিন্তু আপনার খুবই একটা স্পেশাল প্রাইস আমরা এই মুহূর্তে দিব। এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 55,900 টাকা,
যেটা আমরা এই মুহূর্তে ঢাকা ইমার্টের পক্ষ থেকে দিব মাত্র 41,500 টাকা। মাত্র 41,500 টাকায় স্যামসাং এর এই টিভিটা আমাদের থেকে পারচেস করতে পারবেন। আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু এই টিভিটা পারচেস করতে পারেন। ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের সাপোর্ট পাবেন। ঢাকার মধ্যে যারা আছে তারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারির সাপোর্টটা পাবেন। আর শোরুমে এসে যারা দেখে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন। সো ডিউ সিরিজের আদার্স যে মডেলগুলো আছে এটা কিন্তু আপনার 50 ইঞ্চি রয়েছে, ডিউ 7700, 50 ইঞ্চির দাম আমরা রাখবো অনলি 60,000 টাকা। আর 55 যেটা রয়েছে 55 ইঞ্চির দাম পড়বে মাত্র 72,000 টাকা। মাত্র 72,000 টাকায় পেয়ে যাবেন ডিউ 7700 55 ইঞ্চি টিভি। তারপরে ডিউ 7700 সিরিজের 65 ইঞ্চি টিভি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। 65 ইঞ্চি টিভি পেয়ে যাবেন মাত্র 1,06,000 টাকায়। তাছাড়াও আমাদের কাছে কিউএলইডি টিভি গুলাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিউএলইডির মধ্যে আমি বলে দিচ্ছি একটু, যদি 75 ইঞ্চ নিতে চান 75 ইঞ্চ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন। ডিউ 7700 75 ইঞ্চের প্রাইস থাকবে এই মুহূর্তে 1,40,000 টাকায়। 1,40,000 টাকায় ডিউ 7700 লেটেস্ট মডেলের 75 ইঞ্চ টিভি পেয়ে যাবেন। এছাড়াও 85 ইঞ্চের মধ্যে ডিউ 8000 এর মডেলটা অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। 85 ইঞ্চিটা পেয়ে যাবেন 2,40,000 টাকায়। এর পাশাপাশি যদি কিউএলইডি তে আসি সেক্ষেত্রে কিউএলইডির মধ্যে আপনার 55 ইঞ্চের মধ্যে একটা রয়েছে 55Q60D, এই মডেলটা রয়েছে আমাদের কাছে, যেটা আপনি পেয়ে যাবেন মাত্র 1,25,000 টাকায়। পাশাপাশি কিউএলইডির মধ্যে 65 এর রয়েছে 65Q60D, এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 1,50,000 টাকায়। পাশাপাশি 75 ইঞ্চের Q60D যে মডেলটা রয়েছে ওইটাও কিন্তু কিউএলইডির মধ্যে পেয়ে যাবেন। 75 ইঞ্চের প্রাইস থাকবে মাত্র 2,35,000 টাকা। মাত্র 2,35,000 টাকায় পেয়ে যাবেন 75 ইঞ্চের কিউএলইডি টিভি। এছাড়াও যদি স্যামসাং এর অন্য কোনো মডেল আপনাদের পছন্দ থাকে সেটাও কিন্তু আমাদের জানাইতে পারেন। 43 ইঞ্চির মধ্যে কিন্তু ডিউ 8000 যে মডেলটা ওইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মাত্র 60,000 টাকায়। এছাড়া আদার্স মডেলগুলোও এখন স্যামসাং এ অ্যাভেলেবেল যেগুলো রয়েছে অন্য মডেলও আপনার পছন্দ থাকলে আমরা ওগুলো দিতে পারবো ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের আজকে স্যামসাং টিভি নিয়ে ভিডিও। যারা আসলে এফোর্ডেবল প্রাইজের মধ্যে, আসলে প্রাইসটা কিন্তু আপনার গুগল টিভি 43 ইঞ্চ মার্কেটে এখন যে অবস্থানে আছে ওই ক্যাটাগরিতে কিন্তু স্যামসাং এর প্রাইসটা আপনি পেয়ে যাচ্ছেন। প্রাইস যারা আসলে এরকম রেঞ্জের মধ্যে ভালো মানের টিভি কিনতে চাচ্ছেন আর স্যামসাং এর যে কোনো টিভি কিনতে চান তারা কিন্তু আমাদের ঢাকা ইমার্টে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি, 307 নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে অবস্থিত। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।